পুরুলিয়া জেলার কাশীপুরের মণিহার অঞ্চলের শিয়ালডাঙ্গা গ্রাম আজও তার ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর জন্য বিশেষভাবে পরিচিত। এই পুজোই গ্রামটির প্রধান ও প্রাচীনতম উৎসব। আজ থেকে প্রায় 155 বছর আগে 1871 সালে এলাকার বিশিষ্ট ব্যক্তি তথা পঞ্চকোট রাজসভার বৈদান্তিক পণ্ডিত অধ্যাপক হারাধন আচার্যের উদ্যোগে এই পুজোর সূচনা হয়েছিল। এখানে দেবী জগদ্ধাত্রী পূজিত হন শাক্তমতে। একচালার মাতৃমূর্তির দুই পাশে অবস্থান করেন দেবীর দুই সখী জয়া ও বিজয়া। মায়ের পাদপ্রান্তে থাকেন ঋষি মার্কণ্ডেয় ও দেবর্ষি নারদ। সিংহবাহিনী দেবী জগদ্ধাত্রী এখানে চতুর্ভুজা রূপে পূজিতা হন। এই পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ হল দেবীর প্রসাদ রান্নার অভিনব পদ্ধতি। এখানে 22টি হাঁড়িতে 22টি পৃথক গোলাকার উনুনে একযোগে প্রসাদ রান্না করা হয়, যা এক অপূর্ব বিরল আচার। এই বিশেষ আয়োজন শুধু শিয়ালডাঙ্গা গ্রাম নয়, আশেপাশের গ্রাম এমনকি জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত দর্শনার্থীকে আকৃষ্ট করে। পুরুলিয়া জেলার মধ্যে কাশীপুর থানা শিয়ালডাঙ্গা গ্রামে আজ থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতার পূজার শুভারম্ভ। এই পূজা 155 বছরের পুরনো পূজা আমাদের গ্রামে অনুষ্ঠিত হয়ে চলেছে। বর্তমান বর্ষে আমরা নূতন ভবন মন্দির তৈরি করে পরে মায়ের মন্দির তৈরি করে পরে পূজার কাজ শুরু করেছি। আগামী 4 দিন ধরে এই পূজা অনুষ্ঠান এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকবে। আগামী পরশু নবমীর দিন এই পূজার মধ্যে অনেক মানুষের সমাগম হয়। এক বিশাল নরনারায়ণ সেবা, ব্রাহ্মণ ভোজন, পূজা পাঠ ইত্যাদি আয়োজন হয়। ফলত ওই দিন বহু মানুষের সমাগম। আচার্য পরিবারের সদস্যদের কথায় এখনো অতীতের সমস্ত নিয়ম মেনেই মায়ের পুজো হয়ে আসছে। আমাদের পুজোর আরেকটি বিশেষ দিক হলো একাদশীতেও মা পুজো পান এখানে। শিয়ালডাঙ্গা গ্রামের আচার্য পরিবারের জগদ্ধাত্রী পুজো আজ সপ্তমী। এই সপ্তমী পুজোর বাড়ি মায়ের মন্দিরে এলো। এরপর মায়ের সপ্তমী ভোগের নিবেদন হবে, তারপর সবাই প্রসাদ নিয়ে বাড়ি। তারপর আগামী মহা অষ্টমী পুজো। আগামী পরশুদিন অর্থাৎ 12ই কার্তিক বৃহস্পতিবার মায়ের মহানবমী। এই মহানবমীতে আমাদের আচার্য পরিবারের সবাই একত্রিত হয়ে মায়ের মহাভোগ রন্ধন করা হয় এবং একসাথে অনেক মানুষকে প্রসাদ বিতরণ করা হয়। এই প্রসাদ নিয়ে মানুষ অনেক সুখে শান্তি বা অনেক আনন্দ পায়। যদিও এই পুজো মূলত আচার্য পরিবারের পারিবারিক উৎসব, তবু পুজোর 5 দিনে সমগ্র শিয়ালডাঙ্গা গ্রাম যেন উৎসবে মেতে ওঠে। প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনের আগমন ঘটে, গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ, ভক্তি ও মিলন মেলার আবহ। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।